আমার বাবা আগে থেকে একটা ভালো পর্যায়ে ছিল এবং আমি ওই বাবার দেয়াই সবকিছু করতেছি। যে বাসা, এটা বাবার বাসা, খাই এটাও বাবার হোটেলেই খাই, আমরা কোনো রকম রুমটা একটু ইন্টেরিয়র করে রেখেছি, দ্যাটস ইট। সবই বাবার হোটেলেই খাই বলতে গেলে। হ্যাঁ, ইনকাম করি, ফ্যামিলিকে লাগলে যখন লাগবে অতটুকু সাপোর্ট দিতে চাই। আমার বাবা যদি বলে কালকে আমাকে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, সামর্থ্য আমার আছে আলহামদুলিল্লাহ। 100 কোটি টাকা কামায় আমাকে দিয়ে দাও, আপনি আমারে দেন ভাই। এত কোটি কোটি টাকার মালিক, ওনার বাড়িও আছে, আমাদের তো বাড়িও নেই। তাইলে দেখেন, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আমার নিজের একটা বাড়ি নেই, আমি বাবার বাড়িতে বসে আছি। তাই বুঝেন, অনেকে তো মনে করেন যে একটা ভিডিও বানায় হাজার হাজার কোটি কোটি টাকা। না ভাই, এত হাজার হাজার কোটি টাকা পাই না, বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি। যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি। ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি। আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো। নিজের কোনো কিছু লাগলে সেটা কিনতে পারবো, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি, এতটুকুই বলবো। হালাল হইতে টাকা ইনকাম করা গাইজ অনেক অনেক কষ্ট। আপনারা এইটাই ভাবেন যে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার, দেখেন মাত্র $500 পাইছে একটা ব্লগ দিয়ে, যার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, যার এত এত সাবস্ক্রাইবার্স, তার ইনকাম এইরকম অবস্থা। তাহলে আমাদের আমি সত্যিটা বললাম, শুনেন আমি সত্যিটা বললাম, কোন ইউটিউবার বলবে না, বুঝছেন? সবাই সবার নিজের ইনকাম লুকায়, মানুষের সামনে বড় হওয়ার জন্য বলে যে আমি এত টাকা কামি অত টাকা, বাট আসলে না, সবাই ভিতর দিয়ে ভোকাস খালি। বাট ফেসবুক থেকে টাকা, সেটা সত্যি। আবার আপনারা যদি স্পন্সরশিপেরও কথা বলেন, স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে, এটা সত্যি। বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো, এখন আবার অফ হয়ে গেছে। আর রিলসে তো আমি অত কামাইতেও পারি না, কারণ ফেসবুক পেজে সমস্যা ছিল। আর ওই আপনি একটু উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো, ওগুলো চলবে না। দেখবেন মাঝে মাঝে আমি একটু ফেসবুকে অনেক টাকা ব্লগ করে এত টাকা কামাও। আচ্ছা, এটা আপনি লাইভে হয়তো পরে জয়েন করছেন, একটু পরে আবার টেনে ব্যাক করে দেখেন যে কত টাকা কামাই। বা হয়তো আপনি টিকটকে থাকলে টিকটকে দেখে নিতে পারবেন, কারণ ফর দ্য ফার্স্ট টাইম রাকিব হোসেন তার আমি আমার ইনকাম রিভিল করে দিয়েছে। সো একটু পরে টিকটকে এটা চলে আসবে, আপনারা তখন ওইখান থেকে নিয়ে দেখতে পারবেন। আপনি অনেক হার্ড ওয়ার্কিং করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে। ভাই, একটা ব্লগের জন্য আমি যে কি পরিমাণে কষ্ট করি, এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন। না ঘুমায় প্রতিদিন, যখন ট্যুরে যাই, কি নরমাল বলতেছি, 6টা বাজে উঠি, বাসা ঢুকতে 12টা বেজে যায়। তারপর ভিডিও সাবমিট করে এডিটরের কাছে সবকিছু করতে করতে আরো 2 ঘন্টা চলে যায়। যখনই দেশের বাইরে যাই 3 থেকে 4 ঘন্টা বেশি ঘুমাইতে পারি না। একদিন আমি একটা ব্লগ না বানাইলে আমার কিছু হবে না, বাট তারপর আমি বানাই যে না, আসছি, মানুষ বসে আছে, ব্লগ দেখবে। আমি বলি, আমরা এত সুন্দর করে গেট আপ নেই, লুক দেই, একটা ছবিও তুলতে পারি না। আমরা কোথাও গেলে দেখবেন আমাদের কোনো ছবি নাই। কেন ছবি নাই? কারণ এই যে ব্লগ সারাদিন বসে থাকি যে ব্লগটা কিভাবে বানাবো, কি করব, বোরিং করা যাবে না। একটা কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো, কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায়, একটা ভুল বলে ফেললাম, কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে, সবকিছু মেইনটেইন করতে হয়। আর আমাদের তো মনে করেন এই এতটুকু চুন পরিমাণের ভুল হইলে আপনারা ওইটা নিয়ে মানে অনেক কি করে ফেলে মানুষজন। এখন সোশ্যাল মিডিয়াটা এরকম, আসলে মানুষ ভিউজ এর জন্য পাগল, যে কে কাকে ছোট করে বা কে কাকে করে কিভাবে ভিউজ নিতে পারবে। আর নেগেটিভ জিনিসে ভিউজ বেশি, সো মানুষ নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করে। ইনশাআল্লাহ আপনি তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কাউকে রিপ্লাই করতে দেখছেন? জীবনও করবো না। যার যত কিছু মন চায় করুক, ইনশাআল্লাহ কখনো কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লাই করবো না। কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে, আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লাই দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লাই দেই না, সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউস আছে, আমার নাম বেঁচে তাদের খেতে হবে, কিছু করার নাই। আমি এই যে ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে দেই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়, জামাল কুল। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে, আম্মু আব্বু বলে চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে, করে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠটাই আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা, এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়। অন্তর তুমি একটা পড়ি। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হ্যাপি থাকো, এটাই দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সবসময় থাকতে পারি, হাসি খুশি ভাবে দুজনের পাশে থাকতে পারি। আর এই তো 10,000 ওয়াচিং। আমি আপনাদের সব ব্লগ দেখি, আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে, আপনারা কারা দেখেছেন তাদের কমেন্টস করে, আর যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে। কিছু বলো আপু। কিছু বলবো, অনেক কিছুই বলতেছি, চুপ তো থাকতেছি না দুইজন।
আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কমেন্টটা দেখি। 2015 সাল থেকে চিনি, যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন। এত দূর এসেছো দেখে ভালো লাগছে। সেম গোজ অন্তরা আপি, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে, যারা আমাকেও আগের থেকে দেখে, তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি। মানে সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না। বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ আমরা তো আমাদেরটাই বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল ব্যাপারে জানবো? বলেন, সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি এত বারবার বলি না আমি অনেক কষ্ট করে আসছি, অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। আমরা দেখেন আমি যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? কেন কালো হয়েছে? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হলে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। একজন হচ্ছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা। ইনশাল্লাহ বেবি তো অবশ্যই নিব, বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আল্লাহ যখন দিবে তখনই দিবে। আমরা করব, আগে প্রোগ্রামটা করব প্রোগ্রাম, তারপরে। আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু।